এখন যদি আপনি মুমিন না হয়ে মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দেন, আল্লাহ কিনবে? মুমিন না হয়ে কাফের হয়ে মুনাফিক হয়ে মুশরিক হয়ে কোনো মানুষ যদি মসজিদের টাইলস লাগিয়ে দেয়, আল্লাহ কিনবে? অথচ এইটাই বেশি করা হয়। কোন মুমিন সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, ঘুষের টাকা সুদের টাকা দিয়ে আপনি মসজিদের টাইলস লাগিয়ে দিচ্ছেন, ওটা কিনবে আল্লাহ? ওটা পানিতে ফেলা হবে। তাই বলে আবার দান করা বন্ধ করে দিয়ে না। আমি আয়াতের সঠিকটা তুললাম, কারণ আল্লাহ কিনবে না। সারা জীবন ঘুষের টাকা অর্জন করে করে 10 তলা বিল্ডিং বানিয়ে উনি মাদ্রাসার নামে দিয়ে দিচ্ছে। আরে ভাই, আপনারটা তো আল্লাহ নেবে না, কারণ আল্লাহ পবিত্র, উনি কিনতে চায় পবিত্র মাল। আজ কত মুনাফিক এই দেশে, উপরে উপরে ভেষ ধরে ভেতরে মুনাফিক। এই লোকগুলো দেখি ইসলামের বিভিন্ন কাজ করে মনে করছে আমারটা কবুল হয়ে গেছে। আপনি 564টা কেন 5000 মসজিদ বানালেও কবুল হবে না যদি মুমিন হতে না পারেন। মুশরিকের যতগুলো বিষয়, আমি প্রায় 33টার উপরে এই দেশে আমার নজরে এসেছে। তার 1 নম্বরে যে ক্ষমতার উৎস যারা জনগণ বলে এরা মুশরিক। নোয়াখালী নেই, এটা কোরআনে কারিমের আয়াতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এজন্য এই বিশ্বাসে যারা আছেন এই মুহূর্তে আপনি ওটা ছেড়ে দেন। আপনি মানতে পারেন না সেটা আলাদা, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? রাম বামরা কিন্তু আর বসে থাকবে না এই কথা নিয়ে। ওরা উলট পালট করে কাটছাট করে কালকে ছড়াবে যে দেশদ্রোহী, সংবিধান মানে না। আপনার তা মানতে গিয়া কি আমি আল্লাহর নাফরমানি করব? আমি যদি জাহান্নামে যাই তা আপনার দেশে থেকে করব কি? ওমান আসলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই লোকটা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম, নিকৃষ্ট মানুষ। ইসমে তাফজিল শব্দ, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, এর উপরে আর কোনো শব্দ হয় না। সবচাইতে ঘৃণিত খারাপ মানুষ, জালেম, আল্লাহর কাছে বিবেচিত ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দেয়। আর এটা এখন পৃথিবীতে দিন দিন বাড়ছে। বাল্লিগু আন্নিওয়ালা আয়া, খেয়াল করেন শব্দের দিকে, বাল্লিগ না বাল্লিগু বহু বচন। নবীর এই কথার ভেতরে হামজা যদি থাকে, নুরুদ্দিনও আছে, আপনি নেই। যেহেতু বহু বচন দিয়েছেন, পৃথিবীর যত উম্মত দুনিয়াতে নবীজির দাবি করবে যে আমি নবীর উম্মত, এ বাল্লিগুর ভেতরে সে আছে। আল্লাহর নবী একটা শব্দ দিয়ে জানিয়েছেন, তোমরা সবাই মিলে পৌঁছিয়ে দাও আন্নি, আমার পক্ষ থেকে বলাও আয়া, যদি একটা আয়াত তোমার জানা থাকে। আমার হয়তো বেশি আয়াত জানা আছে, আমার দায়িত্ব বেশি প্রচার করা। আপনি তো অন্তত কুল হুয়াল্লাহু আহাদ জানেন নাকি? আপনার দায়িত্ব এখন নামাজের মতোই ফরজ, ওইটাও পৌঁছিয়ে দেওয়া। আমি একটু বেশি জেনে ফেলেছি, আমার প্রচার করতে গিয়ে যদি এত বাধা আসে, আপনি যতটুকু জানেন আপনিও তো প্রচার করা দরকার, আপনার কোনো বাধা নেই। সবাই মিলে যদি আমরা এই দায়িত্বটা পালন করতাম, এই দেশে কেউ কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়ার সাহস পেত। কারণ 96% আমরা, 4% ওরা। 96% মানুষের ফরজ দায়িত্ব যদি এটা হয়ে যেত যে সবাই মিলে প্রচার করব, যে যতটুকু জানি, তো 4% মানুষ বাধা দেওয়ার সাহসও পেত না। আমরা এটাকে এখন অন্যদিকে নিয়ে গেছি। কোরআনে কারিমের কথা বলতে গেলেই মানুষ উল্টা পাল্টা ধারণা করে। এজন্য কোরআন কি করে প্রচার করা লাগবে, মানুষের সামনে উপস্থাপন করা লাগবে, আল্লাহ ধরন শিখিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন।
সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে কিতাবে কোরআন আপনাকে দিলাম, এটা দিয়ে মানুষকে সতর্ক করবেন, কিন্তু সাবধান, আপনার মনের ভেতরে কোরআন দিয়ে সতর্ক করার সময় যেন কোনো সংকীর্ণতা, কোনো দুর্বলতা, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ, দুর্বলতা এগুলো কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। ইয়াতে হারাজন শব্দটা আমি পেয়েছি, যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি মিলিয়েছি, হারাজনের ব্যাখ্যায় 2টা শব্দ বেশি পাওয়া যায়। 1 নম্বরে নবী আপনি কোরআন দিয়ে যখন সতর্ক করবেন, হয়তো অনেক মানুষ আপনার সামনে আছে যারা কোরআনের ওই বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে বিরোধিতা করবে। এ মানুষ বাংলাদেশে নেই, এটাই বেশি। লাগবে না, বসো। 2 নম্বর, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে, বিশেষ করে বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। এদেশে বেশিরভাগই ইসলাম চলে বানানো। ওই বাবা করে গেছে ওই করছে, দাদা করে গেছে ওই করছে। ভালো করে খেয়াল করেন, বাবা করেছে এই করছি, দাদা করেছে এই জন্য করছি, এইটার নাম ইসলাম না। আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এটার নাম ইসলাম। এই যে বাবা করে গেছে, দাদা করে গেছে, পূর্বপুরুষ করেছে জন্য আমিও করি, এই অভ্যাস, এই চরিত্র কাফেরদের, এটা তো আমি বানালাম। হ্যাঁ,